নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আজ আমরা স্বামী শারদেশানন্দজি মহারাজ শ্রী শ্রী মায়ের যে স্মৃতিচারণ করেছিলেন সেইটি স্মরণ করব। তিনি বলেছিলেন, প্রথমবার 1320 বঙ্গাব্দে যখন কলকাতায় গিয়া উদ্বোধনে যাই, তখন মা দেশে। আমাদের ভাগ্যে তাহার দর্শন হইল না। পূজনীয়া গোলাপ মাকে দর্শন ও প্রণাম করিলে পর তিনি, আমরা দূরদেশ হইতে এত কষ্ট করিয়া আসিয়াছি শুনিয়া বিশেষ স্নেহ ও সহানুভূতি প্রকাশ করিলেন এবং মায়ের দর্শন পাইলাম না বলিয়া দুঃখ করিতে লাগিলেন। আমরা তাহার দর্শনেই আনন্দ প্রকাশ করিলাম। তখন মায়ের সম্বন্ধে বিশেষ কিছুই জানিতাম না। এইমাত্র শুনিয়াছিলাম শ্রী শ্রী ঠাকুরের সহধর্মিণী বাঁচিয়া আছেন, উদ্বোধনে থাকেন, ভক্তেরা তাহাকে দর্শন করেন এবং তিনি কোনো কোনো ভক্তকে দীক্ষাও দিয়া থাকেন। কিন্তু উদ্বোধনেই গোলাপ মার কথায় বুঝিলাম মা কিছু অন্য বস্তু এবং তাহাকে দর্শন করা বড়ই সৌভাগ্যের বিষয়। পরে পূজনীয় শরৎ মহারাজের মুখে শুনিলাম, মা আর ঠাকুর কি আলাদা? মহারাজ জনৈক ভক্তের সঙ্গে আলাপ করিতেছিলেন। আমরা তাহাকে প্রণাম করিতে গিয়া সেই প্রসঙ্গ কিঞ্চিত শুনিতে পাইয়াছিলাম। ভক্তটি শ্রী শ্রী ঠাকুরকে দর্শন না করার জন্য অতিশয় দুঃখ প্রকাশ ও আফসোস করিতেছিলেন। শরৎ মহারাজ তাহাকে প্রবোধ দিয়া বলিতেছিলেন, মাকে তো দর্শন করেছ। ভক্তটি সে কথায় তৃপ্ত না হইয়া শ্রী শ্রী মায়ের দর্শন তেমন বিশেষ কিছু নহে এই ভাব প্রকাশ করিলে শরৎ মহারাজ অতীব উত্তেজিতভাবে বলিলেন, মা ঠাকুর কি আলাদা? শরৎ মহারাজের মুখে মায়ের সম্বন্ধে এই উক্তি শুনিবার পর আমার মনে বিশেষ আগ্রহ জন্মিল। ভাবিলাম, তবে মাকেও দর্শন করিতে হইবে। মায়ের দেশে যাইব বলিয়া হাওড়া স্টেশন পর্যন্ত গিয়াছিলাম, কিন্তু যে বন্ধু গাড়িতে তুলিয়া দিতে গিয়াছিল হঠাৎ পড়িয়া গিয়া তাহার একখানি হাত ভাঙিয়া যায়। তখন তাহাকে লইয়াই আমায় আবার বাসায় ফিরিতে হইল। ইহার পর 2 বৎসর পরে আমার জনৈক বন্ধু, পরে স্বামী জ্ঞানানন্দ, তিনি তখন নবাসন গ্রামে ছিলেন, পত্র লিখিয়া জানান, জয়রামবাটিতে গিয়া মাকে দর্শন ও তাহার কৃপা লাভের বিশেষ সুবিধা। ইতোমধ্যে আমার বিশেষ শুভানুধ্যায়ী 2 জন সুহৃদ মায়ের কৃপা লাভ করিয়াছেন, একজন উদ্বোধনে, অপরজন জয়রামবাটিতে। তাহাদের মুখে মায়ের কথা শুনিলাম। একদিন স্বপ্নে মায়ের দর্শন হইল। আকস্মিকভাবে শ্রী শ্রী মায়ের 3খানি ফটো হস্তগত হইল। তখন মায়ের ফটো পাওয়া অতীব কঠিন ব্যাপার ছিল। জয়রামবাটি বন্ধুর সঙ্গে প্রথম যেদিন উপস্থিত হই, সকালবেলা মা সেদিন কালী মামার বাড়িতে ছিলেন। মায়ের ঘরের দরজায় জিনিসপত্র রাখিয়া ঠাকুর প্রণাম করিয়া আমরা কালী মামার বাড়ির দরজার সম্মুখে আসিয়াছি। মাও তখন সেই বাড়ি হইতে বাহির হইতেছেন। আমাদের দেখিয়াই দরজার সম্মুখে যে প্রস্তরখণ্ড আছে তাহাতেই বসিয়া পড়িলেন। নিচে পা মেলিয়া কোলের উপর হাত দুখানা, লাল নরুন পেরে শুভ্র বস্ত্র পরিধানে, আধঘোমটা, ডান দিক অনাবৃত, কিঞ্চিত কুঞ্চিত কুন্তল রাশি ডান কাঁধের উপর দিয়া ঝুলিয়া পড়িয়াছে। 2-1টা অলকগুচ্ছ কানের পাশ দিয়া গণ্ডের কিনারে আসিতেছে। হাতে বালা, পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠে লোহার আংটি, গলায় মালা, উন্নত দেহ। তখন তাহাকে বেশ সুস্থ সবল মনে হইয়াছিল। প্রসন্ন বদনে মৃদু হাস্যে আমাদের মুখের দিকে চাহিয়া বন্ধুকে মা জিজ্ঞাসা করিলেন, এ ছেলেটি কে গো? বন্ধু বলিলেন, মা, আপনারই ছেলে, আমার বাল্যবন্ধু। উভয় চরণে প্রণাম করিলাম। মা স্নেহ আশীর্বাদ জানাইয়া
ডাকিয়া ঘরে লইয়া চলিলেন। রূপ দেখিলাম, কথা শুনিলাম, মা সত্যই মা। মনে হইল স্বপ্নদৃষ্ট সেই মুখমণ্ডল, অজানা অচেনা, কোথাও আসিয়াছি বলিয়া বুঝিতে পারিলাম না। এক মুহূর্তেই আপনার হইয়া গেলাম। ভয় ভাবনা সংকোচ সব কাটাইয়া দিলেন। প্রসাদ পাইবার সময় স্বহস্তে পরিবেশন করিয়া খাওয়াইলেন। নানা প্রসঙ্গ চলিল। আমার বন্ধুটি কথা প্রসঙ্গে বলিলেন, ওর কাছেই আমি প্রথমে ঠাকুরের কথা শুনেছিলাম। আমিও বলিলাম, আবার ওই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে। মা শুনিয়া অতীব প্রসন্ন হইয়া বন্ধুটিকে বলিলেন, ভালোই হলো, ও তোমার উপকার করেছিল, তুমি আবার ওর উপকার করলে। বাংলা 1324 সালের 20 পৌষ শ্রী শ্রী মাতা ঠাকুরণীর জন্মতিথি। মা দেশে আছেন, নতুন বাড়িতে বাস করিতেছেন। দেশ দেশান্তরের ভক্তদের যাতায়াত লাগিয়াই আছে। মায়ের স্বতন্ত্র নতুন বাড়ি হওয়াতে ভক্তদের আসা যাওয়া, খাওয়া থাকার বিশেষ সুবিধা হইয়াছে। জন্মতিথির 2-4 দিন পূর্বে পূজনীয় কপিল মহারাজ কলকাতা হইতে পূজনীয় শরৎ মহারাজ, গোলাপ মা ও অন্যান্য ভক্তগণ প্রদত্ত নূতন বস্ত্র, ফল, মিষ্টি, মায়ের সংসারের নিত্য ব্যবহার্য নানা দ্রব্যাদি লইয়া উপস্থিত হইলেন। তন্মধ্যে স্বামী প্রজ্ঞানন্দ কর্তৃক মায়াবতী হইতে প্রেরিত জনৈকা ভুটিয়া ভক্ত মহিলার স্বহস্তে মায়ের জন্য প্রদত্ত অতি মনোহর গালিচা আসনের কথা বিশেষ উল্লেখযোগ্য। নানা স্থান হইতে সাধু ভক্তের সমাগমে এবৎসর জয়রামবাটি উৎসবময় হইয়া উঠিল। কেহ কেহ এ সময় মায়ের নিকট হইতে গৈরিক ধারণ করিবেন এরূপ অভিপ্রায় লইয়া আসিয়াছিলেন। জন্মতিথির দিন স্নানান্তে নববস্ত্র পরিধান করিয়া সেই নূতন গালিচা আসনে বসিয়া মা শ্রী শ্রী ঠাকুরের পূজা শেষ করিয়া নিজের খাটে উপবিষ্ট হইলেন। স্নেহ করুণাপূর্ণ প্রশান্ত মুখমণ্ডল আজ আরও সুন্দর মধুর মনে হইতেছিল। প্রথমেই কপিল মহারাজ ভক্তিপূর্ণ হৃদয়ে একগাছি সুন্দর মালা গলায় পরাইয়া দিলেন। একে একে সকলে মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি প্রদান করিয়া স্নেহ আশীর্বাদ লাভ করিলেন। সেই মহান দৃশ্যে সকলেরই চিত্ত অভিভূত হইয়াছিল এবং যাহারা দীক্ষিত বা বিশেষ ভক্ত শ্রেণীভুক্ত নহেন তাহারাও আকৃষ্ট হইয়াছিলেন। এইভাবে কিছুক্ষণ অঞ্জলি প্রদান চলিবার পর মা বলিলেন, তাড়াতাড়ি করো, তোমাদের জলখাবার দিতে হবে, বেলা হয়ে যাবে। নানা প্রকার ফল মিষ্ট ভোগ হইয়াছিল। সমাগত ভক্তগণ আনন্দের সহিত প্রসাদ মুড়ি জলযোগ করিয়া পরম উল্লাসে ভজন কীর্তনে মত্ত হইলেন। দ্বিপ্রহরে রান্না শেষ হইলে মা শ্রী শ্রী ঠাকুরের ভোগ দিলেন। মা নিত্য ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতে বসেন। আজ ভক্তগণের ইচ্ছা মা প্রথমে ভোজন করিবেন, ভক্তগণ পরে প্রসাদ পাইবেন। একজন অগ্রণী হইয়া মাকেই আকাঙ্ক্ষার কথা নিবেদন করিলেন। তিনি অদ্য আর কোনো আপত্তি করিলেন না, নীরবে সায় দিলেন। ঠাকুরের ভোগের পরই নলিনী দিদির ঘরে একান্তে সেই সুন্দর গালিচা আসনে বিস্তৃত করিয়া থালায় প্রসাদী সমস্ত দ্রব্য সাজাইয়া দিয়া তাহাকে আহ্বান করিলে ধীরে ধীরে যেন যন্ত্রচালিতবৎ সেই ঘরে গিয়া মা আসনে উপবিষ্ট হইলেন। করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখিলেন। এটা ওটা একটু আধটু মুখে দিয়া সমুখস্থ সন্তানের যে সর্ববিষয় তদারক করিতেছিলেন, মুখের দিকে চাহিয়া অতি কাতরভাবে বলিলেন, ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না, তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো। এই কথা বলিয়াই হাত মুখ ধুইয়া উঠিয়া পড়িলেন এবং নিজের ঘরে আসিয়া দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখিতে বসিলেন। সব ব্যবস্থাই ঠিক ছিল। মুহূর্তের মধ্যেই ছেলেরা খাইতে বসিল। মায়ের প্রাণ ঠান্ডা হইল। যে আহাম্মক অগ্রণী হইয়া মাকে আজ প্রথমে ভোজন করিতে সম্মত করিয়া বিশেষ আত্মপ্রসাদ লাভ করিয়াছিল,
এতক্ষণে তাহার হুঁশ হইল। তাই তো, কি কাজ করিলাম, আজ মায়ের খাওয়া নষ্ট করিলাম। নিত্যকার মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করিয়া পরে মেয়েদের সঙ্গে তাহাকে বসাইলেই তো ভালো হইত। তিনি নিশ্চিন্ত হইয়া খাইতে পারিতেন। হায়, ঐশ্বর্যের দাস আমরা, এই মাধুর্য লীলার কথা কিরূপে বুঝিব? তাহাকে ঠাকুর দেবতা সাজাইয়া পূজা ভোগ রাগের ব্যবস্থা করিয়া নিজেদের ঐশ্বর্য লিপ্সার রস আস্বাদন করি, কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করিয়া শুদ্ধ মাধুর্যময় নররূপ ধারণ করিয়াছেন, আমাদের মা হইয়া আসিয়াছেন, আমাদের স্নেহসুধা পান করাইবার জন্যে। এ কথা আমরা বুঝিতে ও বিশ্বাস করিতে পারিলাম কই। এটা শারদেশানন্দজি মহারাজের স্মৃতিকথা। শারদেশানন্দজি মহারাজই উৎসাহিত হয়ে মাকে প্রথমে খাওয়াবার ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারপরে খুব তার আফসোস হয়েছিল যখন মা আর খেতে পারলেন না। ছেলেদের খাইয়ে তো তিনি খান, তাই বলছেন যে আমরা যতই তাকে ভোগরাগ দিয়ে ভগবান সাজাবার চেষ্টা করি, তিনি তো এবার এসেছেন একেবারে আমাদের আটপৌরে মা হয়ে। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।